আজ ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ উত্তরকন্যায় মুখ্যমন্ত্রীর বৈঠক রয়েছে। ঝটিকা সফরে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থপ্রতিম, কি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর আজ? বলছি, যেটা আমরা প্রশাসনিক সূত্রে জানতে পারছি যে উত্তরবঙ্গের বন্যা এবং ধস পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুপুর 2টার সময় তিনি নামবেন বাগডোগরা বিমানবন্দরে, তারপরে সড়ক পথে সোজা চলে আসবেন উত্তরকন্যায়। সেখানে উত্তরের জেলাগুলির প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং বিশেষ করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার জেলা শাসক, পুলিশ সুপার থাকবেন, শিলিগুড়ি পুলিশ কমিশনার সহ অন্যান্য উচ্চ আধিকারিকরা, প্রশাসনিক কর্তারা সেখানে থাকবেন। এর আগেও আমরা জানি মুখ্যমন্ত্রী হিসাবে তিনি শপথ নেওয়ার পরই কিন্তু উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে প্রাক বর্ষা পরিস্থিতি বৈঠক করে যান এবং তারপরে কিন্তু ইতিমধ্যেই উত্তরবঙ্গে বর্ষাটা হয়ে গেছে। বেশ কিছু নদীর জল বেড়ে যাওয়ায়, বিশেষ করে ভুটান পাহাড় এবং সিকিমে বৃষ্টি হওয়াতে কিন্তু উত্তরবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়। তার মোকাবিলায় কি পদক্ষেপ নেওয়া যায়, কারণ এখনো ভারী বর্ষার মৌসুম সামনে, সেসব বিষয় নিয়ে প্রশাসনিক সিদ্ধান্ত নেবে এবং কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া যায়, বিশেষ করে পাহাড়ি এলাকায় এবং উত্তরবঙ্গের ডুয়ার্স এলাকায় বন্যা পরিস্থিতি মোকাবিলা কি স্টেপ নেওয়া যায় সেই সব নিয়ে কিন্তু তিনি আজ এই উত্তরকন্যায় বৈঠক করবেন। পাশাপাশি সম্প্রতি ময়নাগুড়ির কাছে সরকারি বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়। এসব পরিবারের লোকেদের সঙ্গে দেখা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেশ। অপরাধে জিরো টলারেন্স মুখ্যমন্ত্রীর। পুলিশকে ফের রাজধর্ম পালনের বার্তা। অন স্পট সিদ্ধান্ত নিতে পুলিশকে ছাড়পত্র। কোনো অভিযোগ লুকোবেন না। কেন্দ্রের কাছে সঠিক রিপোর্ট পাঠানোর নির্দেশ। পুলিশ আধিকারিকদের বলবো তারা যেন প্রোটোকল মেনে, হায়ারকি মেনে পাঠান, অথবা সরাসরি তারা যেভাবেই হোক সিওমোর দৃষ্টি আকর্ষণ করেন। কোনো কিছু অভিযোগ এলে লুকানোর দরকার নেই। নথিভুক্ত করুন, এফআইআর করুন, তাকে সঠিকভাবে মোকাবিলা করুন এবং ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর যে ধরনের তথ্য বিভিন্ন ক্রাইমের ক্ষেত্রে, বিশেষ করে মহিলা সংক্রান্ত, শিশু সংক্রান্ত যে সমস্ত অভিযোগের ক্ষেত্রে ডাটা বা তথ্য চায়, বিগত দিনে যেটা আমাদের সরকার পাঠায়নি, সেইটা যাতে আমরা কোনোভাবে একটা সংখ্যাও কম না পাঠাই। কারণ আমরা যদি জানতে পারি আমাদের রাজ্যে কোন ধরনের ব্যাধিতে আমরা আক্রান্ত হচ্ছি, কোন ধরনের ব্যাধি বেশি করে হচ্ছে, তাহলে আমরা সঠিক চিকিৎসার ব্যবস্থা করব। সেই ব্যাধিকে আড়াল করলে ব্যাধি বাড়বে এবং একদিন সেই ব্যাধি যখন সামনে আসবে তখন সামলানোর মতো সুযোগ এবং সময় কোনোটাই আপনাদের হাতে থাকবে না। আপনি নিশ্চিন্তে থাকুন। অনেকগুলি ক্ষেত্রেই বলবো কোন রকম হস্তক্ষেপ হবে না। এমন কিছু বিষয় থাকে যেখানে অন স্পট আপনাকে সিদ্ধান্ত নিতে হয়। সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার অধিকার এবং স্বাধীনতা ফিরিয়ে দিয়ে আমাদের এই রাজ্যের পুলিশের যে সুনাম ছিল বিগত দিনে, সেই সুনামকে আবার পুনর্বার প্রতিষ্ঠিত করে আধুনিক পরিষেবা প্রদানের মাধ্যমে আমাদের এই রাজ্যের জনগণকে আমরা সুরক্ষিত করব